সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারি মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইউক্রেন ও ন্যাটো ইস্যুতে তার বক্তব্য ও কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছে। দীর্ঘদিনের দুই কৌশলগত মিত্রের মধ্যে কার্যত গুরুতর আস্থার সংকট তৈরি হয়েছে। আন্তর্জাতিক ভূ রাজনীতির এই জটিল পরিস্থিতিতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সম্প্রতি ইউরোপের কাছে তুরস্কের গুরুত্বের বিষয়টির প্রতি আলোকপাত করেছেন। তিনি বলেছেন, বর্তমান এই পরিস্থিতিতে তুরস্কের সহযোগিতা ছাড়া ইউরোপের পক্ষে কার্যকর একটি বিশ্ব শক্তি হিসেবে নিজের অবস্থান টিকিয়ে রাখা খুবই কঠিন হবে। এ ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। চলতি মাসের শুরুতে রাজধানী আঙ্কারায় বিদেশের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেন, এখন ইউরোপের উচিত তুরস্কের গুরুত্বকে স্বীকার করে নেওয়া এবং তার পূর্ণ সদস্যপদ প্রদানের প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নেওয়া। ইউরোপের নিজের স্বার্থেই তাদের এটা করা উচিত মন্তব্য করে এরদোয়ান বলেন, তুরস্ককে উপেক্ষা করে কার্যকর বিশ্ব শক্তি হিসেবে ইউরোপের সামনে এগিয়ে যাওয়া ক্রমেই কঠিন হয়ে উঠছে। ইউরোপের দেশগুলোতে ইসলাম ফোবিয়া বা ইসলাম নিয়ে আতঙ্কের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এরদোয়ান। তিনি বলেন, পশ্চিমা দেশগুলোতে লাখো লাখো মুসলিম বসবাস করেন, কিন্তু সেখানে এখন ইসলাম ফোবিয়া ও সাংস্কৃতিক বর্ণবাদ বিশ্বের মতো ছড়িয়ে পড়েছে। সেখানে পবিত্র কোরআনের ওপর আক্রমণকে মত প্রকাশের স্বাধীনতার নামে বৈধতা দেওয়া হচ্ছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গ্রিসের সাথে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইতিবাচক সম্পর্ক বজায় রাখার তুরস্কের আগ্রহের কথা জানিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, পূর্ব ভূমধ্য সাগর ও এজিয়ান অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে চায় আঙ্কারা। একই সাথে তিনি বলকান অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখায় তুরস্কের ভূমিকাও তুলে ধরেন তার বক্তব্যে। আন্তর্জাতিক ভূ রাজনীতিতে তুরস্ক তার অবস্থানকে কাজে লাগিয়ে ইউরোপের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও জানান এরদোয়ান। তিনি বলেন, আমাদের ইউরোপীয় বন্ধুদের উচিত এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে এবং আগামী দিনের কথা মাথায় রেখে তুরস্কের সাথে সম্পর্ককে জোরদার করা। এজন্য প্রয়োজন তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে নেওয়া। এখন দেখার বিষয় হচ্ছে ইউরোপের নেতারা প্রেসিডেন্ট এরদোয়ানের এই আহ্বানকে কিভাবে গ্রহণ করেন। তুর্কি বিশ্লেষক অগাস আরিক বোগার মতে, প্রেসিডেন্ট এরদোয়ানের এসব বক্তব্য যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের বর্তমান বাস্তবতার আলোকে খুবই তাৎপর্যপূর্ণ। ট্রাম্পের কর্মকাণ্ড যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যেকার দীর্ঘদিনের মৈত্রীর সম্পর্ককে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করেন অগাস আরিক বোগার। তার মতে, দুই পক্ষের সম্পর্কে এই ফাটল যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব বজায় রাখতে এবং অন্য পক্ষগুলোর সাথে সম্পর্ক তৈরিতে ইউরোপকে বাধ্য করবে। তিনি প্রেসিডেন্ট এরদোয়ানের এই প্রস্তাব তুরস্ক ও ইউরোপের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করার একটি বিরাট সুযোগ। ইউরোপের নেতারা গত এক মাসেরও বেশি সময় ধরে ডোনাল্ড ট্রাম্পের বিশৃঙ্খলাপূর্ণ নেতৃত্বের নানা রূপ দেখছেন। কারণ ট্রাম্প এই সময়ের মধ্যে চীন ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের সাথে কেবল বাণিজ্য যুদ্ধই শুরু করেননি, একই সাথে তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার দীর্ঘদিনের নিরাপত্তা কাঠামোকেও ভেঙে ফেলার মুখে ঠেলে দিচ্ছেন। অথচ ইউরোপের দেশগুলো বিগত কয়েক দশক ধরে ন্যাটো নামের এই নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভর করে আসছে, কিন্তু ট্রাম্প এখন ন্যাটোকেও অকার্যকর করে দিতে চাইছেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কয়েক সপ্তাহে ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধের ইস্যুতে কার্যত রাশিয়ার পক্ষ অবলম্বন করেছেন। একই সাথে তিনি ইউরোপীয় ইউনিয়নের কঠোর সমালোচনা করে এই ব্লকের দেশগুলো থেকে পণ্য আমদানির ওপর 25% শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন। এরপর হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যেই আচরণ করেছেন ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তা আরও শঙ্কিত করে তুলেছে ইউরোপের নেতাদেরকে। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের মৈত্রীর সম্পর্ককে যথাযথ গুরুত্ব দিয়ে অনুধাবন করতে।
তিনি এবং অন্য নেতারা ট্রাম্পকে স্মরণ করিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিরাপত্তা ইস্যুতে অবিচ্ছেদ্য অংশীদার হিসেবে কাজ করে আসছে দীর্ঘদিন ধরে। এই পরিস্থিতিতে নিজেদের করণীয় নির্ধারণে জরুরি বৈঠক করেছেন ইইউ নেতারা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পকে নিয়ে সৃষ্ট বর্তমান পরিস্থিতিতে ইউরোপের করণীয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেছেন। তারা নিরাপত্তা ইস্যুতে বিশেষ করে রাশিয়ার বর্তমান ও সম্ভাব্য ভবিষ্যৎ হুমকি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদেরকে স্বয়ংসম্পূর্ণ হিসেবে গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন। ইউরোপের নেতারা প্রতিরক্ষা ও কৌশলগত অংশীদারিত্ব নিয়ে নতুন পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করতে বৈঠকও করেছেন সম্প্রতি। এই বৈঠকে তারা নিরাপত্তা ইস্যুতে তাদের কৌশলগত অংশীদার ও আঞ্চলিক শক্তি হিসেবে তুরস্কের গুরুত্বের কথা স্বীকার করেন। তুরস্ক বর্তমানে পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক শক্তির দেশ। দেশটি ক্রমান্বয়েই তার প্রতিরক্ষা ও নিরাপত্তা বাজেট বৃদ্ধি করছে। একই সাথে তুরস্কের প্রতিরক্ষা শিল্প দ্রুত বিকাশ লাভ করছে। দেশটির উৎপাদিত সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম স্পেন, পর্তুগাল, পোল্যান্ড, রোমানিয়া, এস্তোনিয়া, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরি সহ ইউরোপের বিভিন্ন দেশ কিনছে। তবে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ তুরস্কের এই জোটের হওয়ায় বিরোধিতা করে আসছে। এসব দেশ ইইউ এর বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করছে না এবং মাঝে মধ্যেই তাদের অবস্থান বদলাচ্ছে। এসব চ্যালেঞ্জ সামনে আসা সত্ত্বেও তুরস্কের প্রতিরক্ষা কোম্পানিগুলো প্রযুক্তি হস্তান্তর, কৌশলগত নিয়ন্ত্রণ ও অংশীদারিত্বের মাধ্যমে ইউরোপের প্রতিরক্ষা বাজারে তাদের অবস্থান শক্তিশালী করে তুলছে। তুরস্ক ও রাশিয়া কৌশলগত দিক থেকে প্রতিদ্বন্দ্বী হলেও মাঝে মধ্যে তারা পরস্পরকে সহযোগিতা করতে বাধ্য হয়। বেশ কয়েকটি ঘটনায় ইউরোপের সহযোগিতা ছাড়াই এবং কোনো কোনো ক্ষেত্রে রাশিয়ার প্রতি পশ্চিমাদের সহযোগিতার পরেও তুরস্ক রাশিয়ার সাথে বিরোধে জড়িয়েছে। 2014 সাল থেকেই ইউক্রেনের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানিয়ে আসছে তুরস্ক। ইউক্রেনকে সমরাস্ত্র দিয়েও সহযোগিতা করেছে এবং সেসব সমরাস্ত্রের ব্যবহারে কোনো বিধিনিষেধ বা সীমারেখাও আরোপ করেনি আঙ্কারা। এমনকি তুরস্ক তার প্রণালীগুলোতে রাশিয়ার যুদ্ধ জাহাজ চলাচল বন্ধ করতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের খাদ্যপণ্য রপ্তানির চুক্তিতে সহযোগিতা করার পাশাপাশি আঙ্কারা ইউক্রেনের নৌবাহিনীর জাহাজের জন্য করভেটও নির্মাণ করে দিয়েছে। কিন্তু এসবের পরও রাশিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে আঙ্কারা। তুরস্কই একমাত্র দেশ যাকে রাশিয়া এবং ইউক্রেনই তাদের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী ও নিরাপত্তার গ্যারান্টার হিসেবে বেছে নিতে দ্বিধা করেনি। যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের সম্পর্কে টানাপোড়েনের বর্তমান প্রেক্ষিতে তুরস্ককে কেবল ইউরোপের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগী হিসেবে বিবেচনা করলে তা হবে বড় ধরনের ভুল দৃষ্টিভঙ্গি। কেবল প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার কাঠামোর মধ্যে তুরস্কের সাথে সম্পর্ককে সীমাবদ্ধ করে রাখলে তা আঙ্কারার কাছে গ্রহণযোগ্য হবে না। কেননা বাণিজ্য, জ্বালানি এবং দুই পক্ষের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি সহ বৃহত্তর পরিসরে তুরস্কের কৌশলগত গুরুত্ব রয়েছে। এসবই তুরস্কের সাথে একটি বাস্তব ভিত্তিক ও অগ্রাধিকার নির্ধারণমূলক অংশীদারিত্বের সম্পর্ক তৈরির ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে ইউরোপকে। কয়েকটি ক্ষেত্রে সহযোগিতার জন্য তুরস্ককে অবিচ্ছেদ্য অংশীদার হিসেবে গ্রহণ করতে হবে ইইউ নেতাদেরকে। এসব প্রেক্ষাপট সামনে রেখেই তুরস্ক ইইউ বর্তমান সম্পর্ককে নতুন করে নির্ধারণ করার বিষয়টি নিয়ে ভাবতে হবে ইউরোপের নেতাদেরকে। তাদের চিন্তাভাবনায় আনতে হবে মৌলিক পরিবর্তন। তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের বিষয়টি নিয়ে বর্তমানে যেই অচলাবস্থা রয়েছে তার অবসান ঘটাতে হবে ইউরোপকেই।
কেবল রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বিষয়টিকে বিবেচনা করলে তা হবে ভুল একটি পদক্ষেপ। এটা পরিত্যাগ করে বরং বাস্তবতার নিরিখে পারস্পরিক স্বার্থের দিকটি চিন্তা করেই ইউরোপকে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন তুর্কি বিশ্লেষক অগাজ আরিক বোগার। তিনি মনে করেন ইউরোপের নিজের স্বার্থেই তুরস্কের সাথে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া উচিত। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।